এখানে আমি তেঁতুলের আচার বানানোর জন্য আধা কিলো তেঁতুল নিয়ে নিয়েছি। এটা আমি জলে ভিজিয়ে রেখেছি। জলে ভেজানো তেঁতুল থেকে আমি তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে গরম করে আমি সর্ষের তেল গরম করে নিলাম, আর তাতে আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম, আর আন্দাজ মতো নুন দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিলাম, আন্দাজ মতো গুড় দিলাম, সামান্য কাশ্মীরি মির্চ পাউডার দিলাম। সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাতে এই যে শুকনো খোলায় ভেজে গোটা জিরে, ধনে, মৌরি, কালো জিরে, মেথি, সর্ষে আর রাঁধুনি মশলা এগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। এটা এখন এখানে দিয়ে দেবো। আমার তেঁতুলের আচারটা হয়ে গেছে। এখন এটাতে সামান্য ভিনিগার দিয়ে নামিয়ে নেব। আমার তেঁতুলের টকঝাল মিষ্টি আচার রেডি। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। এখানে আমি তেঁতুলের আচার বানানোর জন্য আধা কিলো তেঁতুল নিয়ে নিয়েছি। এটা আমি জলে ভিজিয়ে রেখেছি। জলে ভেজানো তেঁতুল থেকে আমি তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে গরম করে আমি সর্ষের তেল গরম করে নিলাম, আর তাতে আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম, আর আন্দাজ মতো নুন দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিলাম, আন্দাজ মতো গুড় দিলাম, সামান্য কাশ্মীরি মির্চ পাউডার দিলাম। সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাতে এই যে শুকনো খোলায় ভেজে গোটা জিরে, ধনে, মৌরি, কালো জিরে, মেথি, সর্ষে আর রাঁধুনি মশলা এগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। এটা এখন এখানে দিয়ে দেবো। আমার তেঁতুলের আচারটা হয়ে গেছে। এখন এটাতে সামান্য ভিনিগার দিয়ে নামিয়ে নেব। আমার তেঁতুলের টকঝাল মিষ্টি আচার রেডি। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল।